আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তবে চিন্তা করিস না, তোর বোনও একদিন আমাদের বাড়িতে বসে খাবে। শিবুদা, আমার মেয়েটা ছোট থেকেই বড্ড জেদি গো, তুমি একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। পুরো তোমার মতোই। এসো এসো পলাশ, হ্যাঁ এসো এসো বসো, এসো লক্ষ্মীমা, হ্যাঁ এসো এসো বসো পলাশ। কি রে, তুই ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? পারু আসবি তো, খাবারগুলো বেড়ে দিতে হবে তোমার। ঠিক 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 আছে লক্ষ্মীমা, কোনো ব্যাপার না। এই তো সবাই মিলে বসে পড়ছি, সবাই মিলে বসে যে যার খাবার নিয়ে নিয়ে নেবো, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, তুমি বসো, এসো এসো। হ্যাঁ বাবা, বসো না পলাশ, বসো বসো। হ্যাঁ হ্যাঁ বাবা, বসছি। দে দে, আমি একটু হাতে হাতে। আরে তুমি বসো না। হ্যাঁ পার্বতী, এসো বসো, খেয়ে নাও। না আমি খাবো না, আমি তোমাদের কাউকে খেতে দেবো। ঠিক আছে, খেতে হবে না তোমার, ওখানেই দাঁড়িয়ে থাকো। আয় তো মা, আয় তো, আমরা খাওয়া দাওয়া শুরু করি। শিবুদা, তুমি খেতে শুরু করো। সোম, তুই আর অপেক্ষা করিস না, খা তো বাবা, দে দে সবাইকে দে। এই বাবু তো খেতে পারবো না লক্ষ্মীমা। পারু না খেলে আমি কি করে খাবো? চলে আয় না দিদি, সবাই একসাথে খেয়ে নি, কেন জেদ করছিস? হ্যাঁ পার্বতী, এসো না, মা কষ্ট করে রান্না করে এনেছেন, না খেলে কষ্ট পাবেন। চলে এসো এসো। আসো না বৌদি, আমাদের সাথে খেয়ে নেবে। হ্যাঁ পার্বতী, দেখছো তো তুমি না খেলে দাদামণি খাবে না, চলে এসো না। তোমাদের দাদামণি খেলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই ভণ্ড মানুষটার সাথে আমি এক পাতে বসে খাবো? সেদিন যদি আসে তাহলে সেই খাওয়া যেন আমার জীবনের শেষ খাওয়া হয়। পার্বতী, ঠিক আছে পারু, রাগ করো না, এসো না, বসে সবার সঙ্গে খাও। লক্ষ্মী মা এসছে, সবাই এসছে, আমার সাথে তোমার বসে খেতে আপত্তি? বেশ ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি বরং। দাঁড়া, কোথাও যাবি না তুই, খাবার পাতে ফেলে কোথাও যাবি না তুই। বলছি লক্ষ্মীমা, পারু খেয়ে নিক না, খেয়ে নিক, তারপর আমি পরে খাবো। থাক, আর দরদ দেখাতে হবে না, এত দরদ আমার সহ্য হয় না। কার কথা ভেবে তুই না খেয়ে থাকবি সোম? শুনছিস তো কি বলছে? সোম, তুই এখন আর তোর পরিবারের একার নোস, তুই এই ভুবনপুরের প্রেসিডেন্ট, এই পুরো ভুবনপুরের ভালো মন্দ সব তোর হাতে। না লক্ষ্মীমা, পারু যতক্ষণ না খাবে আমি খেতে পারবো না। পারুর খাবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো বাবা, ও তো আমার মেয়ে, ওকে আমি সব থেকে ভালো চিনি, খিদে পেলে ঠিক খেয়ে নেবে। তাহলে ভুল চেনো মা, আমি যখন একবার বলেছি আমি খাবো না, তাহলে ওই খাবার আমি মরে গেলেও মুখে তুলবো না। তুমি খেয়ে নাও সমুদা, আমার কথাটা শোনো প্লিজ, খেয়ে নাও। আচ্ছা তোরা দুজনে মিলে কি শুরু করলি বলতো? সোম, তুই তো অবুঝ নুস, তুই না খেলে তোর বাবা বোনেরা কেউ খাবে? আর পারু না খেলে আমি কি করে খাই বলো তো লক্ষ্মীমা? ও আমার ধর্ম সাক্ষী করা স্ত্রী, আর স্ত্রী যদি অভুক্ত থাকে তাহলে স্বামীর গলা দিয়ে খাওয়া নাবে কি করে? আমি পারবো না লক্ষ্মীমা, আমাকে জোর করো না দয়া করে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। পার্বতী, এনেছিস? হ্যাঁ, এই যে তো পিওর রেস্টুরেন্ট মা তারা মটন বিরিয়ানি, সঙ্গে আলাদা করে ডিমও দিতে বলেছি। খুঁজে পেয়ে গেছো না?
খাবি? না, তুই খা। জানিস পারো, তোর সঙ্গে আমার ছোটবেলা থেকে কোনোদিনও মেলেনি। আজ না আমার ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছে জানিস। এই তোর মনে আছে ওই স্কুলে একটা ছেলে তোর টিফিন খেয়ে নিয়েছিল বলে তার আমি মাথা ফাটিয়ে দিয়েছিলাম? হ্যাঁ, তোকে এইভাবে বাইরে খেতে বসে দেখতে না আমার ভাল লাগছে না, আমার ভাল লাগছে না, ভাল লাগছে না আমার। আর এই সবটা হয়েছে এই সোমের জন্য। না রে, সবটা হয়েছে তোদের জেদের জন্য। তুই চিন্তা করিস না, রোজ 4 বেলা খাবার আমি তোকে এখানে এসে দিয়ে যাব। তুই একদম চিন্তা করিস না। তুই একদম চিন্তা করিস না, তোকেও আর বেশি দিন এখানে খাবার দিয়ে যেতে হবে না। খুব তাড়াতাড়ি আমরা আমাদের বাড়ির ডাইনিং এ বসে একসাথে খাবো। আর কতক্ষণ এভাবে লুকিয়ে থাকতে হবে বলতো বাবা? দাদা যতক্ষণ না যাচ্ছে। মা, এমনি এমনি বাবাকে না জানিয়ে তুমি রান্না করে নিয়ে এসেছো। এখন দাদা যদি জানতে পারে ঠিক গিয়ে বাড়িতে বলে দেবে, আবার বাড়িতে অশান্তি শুরু হবে। আমার আর অশান্তি কিচ্ছু ভাল লাগছে না। মা, একটা কথা বলি, কি? আমরা এখানে চুপ করে বসে থাকি। দাদা চলে গেলে আমরা ঘুরপথে বাড়ি চলে যাব, গিয়ে বলবো আমরা মন্দিরে গেছিলাম। ঠিক আছে, তাই বরং করি। আমার বোন রোজ ডাইনিং টেবিলে বসে খায়, আর তোরা কোথায় বসে খাস? মাটিতে। তবে চিন্তা করিস না, তোর বোনও একদিন আমাদের বাড়িতে বসে খাবে। ডাইনিং এ না, মাটিতে। তার আগে তোকে আমি মেরে ফেলবো, পুঁতে দেবো মাটিতে। দেখ, স্বপ্ন দেখ, স্বপ্ন দেখা খুব ভালো শখ। খুব ভালো খেলাম রে দাদা। শোন, রাতে না বেশি কিছু আনিস না, বুঝলি? রাতে ওই একটু চিকেন স্টু আর 2টো ব্রেড নিয়ে আসিস, ঠিক আছে? রাখ, লোক পাঠিয়ে দেবো, তুলে নিয়ে চলে যাবে, পরিষ্কার করে দেবে। মার ভাইয়ের জুতো না এটা? তার মানে ওরা মন্দিরে না গিয়ে এখানে এসে বসে আছে, এই জন্য সকাল থেকে অত রান্নার ধুম। বুঝেছি।